অনেক দিন আগে মসজিদে যাচ্ছি সালাদের জন্য, একটু লেট হয়ে গেছে, মানে একটা রাকাত ছুটে গেছে। যাওয়ার পথে দেখলাম একটা শিশু সালাদ আদায় করতেছে, ঠিক আছে। আমি ততক্ষণ সালাদে দাঁড়াই নেই, আমি জানি শিশুটাকে পিছনে দেওয়া হবে বা পিছিয়ে ব্যাগ দেওয়া হবে বা মসজিদে ভিড় করে দেওয়া হবে, এরকম একটা মনে ইচ্ছিল, এই যেমন দাঁড়াই নেই, ঠিক আছে। দেখি কী করে আয়সা দেখি ওই শিশুটাকে বের করে দেওয়া হইতেছে, মানে ওই কাঁথা থেকে সরাইয়া সে ওই জায়গায় দাঁড়াইছে, মানে ওই জায়গা থেকে ছেলেকে বের করে ওই জায়গায় নিচে দাঁড়াইছে কমিটির লোক, ঠিক আছে। কমিটির লোকের পাওয়ার তো সেই মাগো মাশাল্লাহ, সেই পাওয়ার। আর দিয়েছিলাম, ছেলে ডাক দিলাম, ডাক দিয়ে আমার সাথেই নামাজে দাঁড়ালাম। এখন আমি যেইভাবে সালাদ আদায় করি, ঠিক আছে, আমি তো মানে যেভাবে আমি সালাদ আদায় করি ছেলে আমার ফলো করতেছে, কিন্তু ইমাম সাহেব যে রুকুত গেছে গা, ছেলে যে যায় নাই যতক্ষণ পর্যন্ত আমি না গেছি। ও আমার মানে দেখতেছে, মানে আমার এরকম ফিলস মানে কাজ করতেছে, ঠিক আছে। বোঝা যায় না, একটা মানুষ তাকালে বোঝা যায় না ওইরকম। আবার আপনারা ওইরকম ভাববেন না যে আমি সালাদে দাঁড়ায় ওর দিকেও তাকা দেখছি, বিষয়টা এরকম না। দেখার পরে আমি যেমনটা করতেছি, যেভাবে হাত বাঁধছি, যেভাবে রুকু বৈঠকে তাসাউদে যে আঙ্গুল নাড়াচাড়া যা করছি, এভরিথিং রফা দেন যাই দিছি ও তাই দিছে, ঠিক আছে। ওই মুহূর্তে সালাদ শেষ করে চিন্তা করলাম যে একটা শিশু এইটুকু সময় আমার যতটুকু ফলো করলো, সব সই সুন্নাহ ফলো করলো, মাশাল্লাহ। অথচ একটা বড় মানুষ এজাল, ঠিক আছে, পরিপূর্ণ পারফেক্ট, ওরা আমার সামনে কত মানুষের সামনে সালাদ আদায় করি, ওরা আজ পর্যন্ত আমার ফলো করলো না। আমার তো ফলো করার দরকার নেই, আপনি আমার ফলো কেন করবেন? রাসূলের সুন্নাত ফলো করবেন, সাহাবাগো সুন্নাহ ফলো করবেন, ঠিক আছে। এই শিশু কি বোঝে? ওই চিন্তা করতে পারতো এতগুলো মানুষ এইভাবে সালাদ আদায় করে, আমিও তাদের মতো করবো, আমি মনে হয় নিমু গিয়ে আরে ভাবতে পারবো না, যেহেতু এই বয়সে বলা দুষ্টামি করে, ঠিক আছে। এসে আমার মতো সালাদ আদায় করলো, তখন মনে হয় যা ভাবলাম, এই শিশু বোঝে অথচ বড়রা বোঝে না সুন্নত কী জিনিস। রাসূলের সুন্নত আঁকড়ে ধরো, কীভাবে আঁকড়ে ধরবে তোমাদের দায়িত্ব, জান প্রাণ দিয়া। কিন্তু এসব বিষয়ে কথা বলতে গেলে ইমামরা বলে ফেতনাবাজ, মসজিদ নষ্ট করি। তুমি কি মাদ্রাসায় পড়ছো? না। মক্তবে পড়ছো? না। তো এত কথা কো, তুমি আমার বেশি বোঝো? মাগো মাশাল্লাহ, সেই বেশি বোঝো আলেমরা, এমন বেশি বোঝো নেই। শূন্য শুধু মেয়েরা জবাব করে একদম মাঝি দিয়ে ছুঁয়ে দিস, আর এমন বেশি বোঝে, বুঝুন নেই। অনেক তাগের বিষয়ে তর্ক করলে ওই যে কিছু মুসলি শুদ্ধ আমার বিপক্ষে কথা বলে। ওই যে কিছুদিন আগে আল হাদিসে একটা মসজিদ ভাঙচুর করা হয়েছে, কারা করছে? কারা? মুসলিমরা, মুসলিম ভাইয়ের, আমার আমার মুসলিম ভাইয়েরা ওই যে আল হাদিসে মসজিদ ভাঙচুর করছে, মুসলিম। কথা বোঝেন নেই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ভাঙ্গেন যত মন চায় ভাঙ্গা পুরা খান খান করে দেন, বুঝেন নাই। সত্য মাদি ফাইটতে পারিব, ভাঙ্গেন, আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, ভাঙবেন না। ফেরন তো নিজের অনেক কিছু মনে করতো, ফেরন নাই। নমরুদ অনেক কিছু মনে করতো, যে বিশাল সম্পদ, এই যে মালিক এক বহন খালি চাবি বহন করতো, কানুনের যে এত সম্পদ ছিল, নাই। আবু জাহেল নাই, আবু লাহাব নাই, কেউই নেই, কেউ থাকবে না। কোন মানুষ চিরস্থায়ী থাকবে না, পৃথিবী থাকবো না। যা ভালো করে যেমন তাই থাকবো, শূন্য যতটুকু আদায় করবো তাই থাকবো। বেতা দিতে কোনো জায়গা নেই জান্নাতে। এই দিয়ে সত্য, এই দিয়ে সত্য, এই দিয়ে সত্য। আল্লাহ যাচাই করে দেখেন। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, আমিন।